আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বাড়িতে হামলা ও ভাঙচুর, সেই সাথে অগ্নিসংযোগ। কুমিল্লায় এমপি বাহারের বাড়িতে হামলা। বগুড়ায় থানায় হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। সিলেটে এমপি মন্ত্রীদের বাসভবন ভাঙচুর, পুলিশ সুপারের কার্যালয়ে আগুন। দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, সঙ্গে আছেন শেখ রেহেনাও। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পদত্যাগ করে বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহেনা। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবছরের 11 জানুয়ারি। এর আগে 1996 সালে সপ্তম জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 2014 সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে। এই নির্বাচন আগের মতোই ব্যালট সিল রাতের মধ্যে ব্যাপক অভিযোগ ছিল। এই নির্বাচন আগের রাতেই ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগ ছিল। এই নির্বাচন রাতের ভোট নামে পরিচিত পায়। আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। তবে এই নির্বাচনও বিতর্কিত। এতেও প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ডামি প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করা হয়। এই নির্বাচনটিকে বিরোধীরা ডামি নির্বাচন বলে আখ্যা দেন। 6 মাসের মাথায় ব্যাপক ছাত্র ও গণবিক্ষোভের মুখে তিনি আজ পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ছেড়েছেন। শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বাড়িতে হামলা ও ভাঙচুর, সে সাথে অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী। এ সময় তার বাড়িতে 7টি মোটরসাইকেলে আগুন ও 2টি হ্যামার গাড়ি ভাঙচুর করা হয়। 3টি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় দেওয়ান মঞ্জিলে এ হামলা চালানো হয়। আজমেরী ওসমান নারায়ণগঞ্জ 5 আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ বিকেলে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় দেওয়ান মঞ্জিলে কয়েক হাজার আন্দোলনকারী আজমেরী ওসমানের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা মেইন গেট ভেঙে ফেলেন, নিচতলায় আজমেরী ওসমানের অফিস ভাঙচুর করেন, 7টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং 3টি মোটরসাইকেল নিয়ে যান। 2টি হ্যামার গাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। 7ম তলায় তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘরে আসবাবপত্র, এসি সহ সব ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তবে হামলাকালে ওই বাড়িতে কেউই ছিলেন না। এলাকাবাসী জানিয়েছেন, আজমেরী ওসমান ও তার পরিবারের লোকজন রাতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যান। এদিকে শহরের বঙ্গবন্ধু সড়কের কালীর বাজার এলাকায় নাসিম ওসমানের মালিকানাধীন 4তলা ভবনে ভাড়া দেয়া হোয়াইট হাউস রেস্টুরেন্টে হামলা চালানো হয়। এক পর্যায়ে ওই ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কুমিল্লা এমপি বাহারের বাড়িতে হামলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সেনা প্রধানের ভাষণ শুনে কুমিল্লায় সাধারণ মানুষ রাস্তায় বিজয় উল্লাস করেছেন। আজ সোমবার বেলা 3:30টায় নগরীর প্রাণকেন্দ্র কান্দির পাড় বিজয় মিছিল করে কান্দির পাড়ে বিজয় মিছিল করে রামঘাট মহানগর পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় নগরীর মুন্সিফ বাড়ি এলাকায় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল আল মাহমুদ শহীদ, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী গোলাম সারোয়ার শিপন সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় হামলা চালানো হয়। এছাড়া 3 আগস্ট পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সময় একটি বাড়িতে শিক্ষার্থীরা আশ্রয় চেয়েছিলেন। গ্রিন লিফ স্কুলের সামনে ওই বাড়িতে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এদিকে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা ক্লাবে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা। বগুড়ায় থানায় হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বগুড়া সদর থানায় হামলা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে বগুড়া সদর ফাঁড়িতে, লুটপাট করা হয়েছে পুলিশ প্লাজার বিভিন্ন দোকানপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও দলটির নেতাদের বাড়িতে। বগুড়া সদর থানার উপপরিদর্শক আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, বিকেল 4:15টার দিকে বিক্ষুব্ধ জনতার একটি বিজয় মিছিল থেকে থানা লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এরপর দফায় দফায় থানায় হামলার চেষ্টা করা হয়।
এদিকে বিকেল 4:30টার দিকে শহরের নোয়াববাড়ি সড়কে বগুড়া সদর ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় একই সময় বিক্ষুব্ধ জনতা শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ প্লাজায় হামলা ও ভাঙচুর করেন। এ সময় বেশ কিছু দোকানপাট থেকে মাল লুট করা হয়। এদিকে বিকাল 4:15টার দিকে শহরের জলেশ্বরী তলা এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকি সড়ক অতিক্রম করার সময় একটি মিছিল থেকে রেজ্জাক উল হায়দার বাণিজ্যিক টাওয়ারের নিচতলায় জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুভাষিস পোদ্দারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। এছাড়া ভবনের দোতলায় হোটেল লাভিস্তাতেও ইট পাটকেল ছুড়ে ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা জলেশ্বরী তলা এলাকায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসানের বাসায় হামলা ও ভাঙচুর করেন। এ সময় বাসার নিচে থাকা জিপ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিকেল 4টা থেকে 5টার মধ্যে হামলা ভাঙচুর হয়েছে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ানের বাসায়। বিকেল 5:30টার দিকে শহরের সাতমাথা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সিলেটে মন্ত্রী এমপিদের বাসভবন ভাঙচুর, পুলিশ সুপারের কার্যালয়ে আগুন। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আজ সোমবার সিলেটের বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল মানুষ নগরের শাপলাবাগ এলাকায় যান। সেখানে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। পৃথকভাবে আরো কয়েকটি দল নগরের পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সুনামগঞ্জ 1 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহসভাপতি আসাদ উদ্দিনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এছাড়া নগরে আওয়ামী লীগ সমর্থিত অনেক ব্যবসার প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়েছে। সিলেটের সবচেয়ে বড় কয়েকটি কাপড়ের দোকানের মধ্যে এটি একটি। নগরের নয়া সড়ক এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত। সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ তার বাসায় ভাঙচুরের বিষয়টি স্বীকার করেন, তবে অন্যদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, আজ বেলা 3টার দিকে নগরের বন্দরবাজার এলাকায় অবস্থিত সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে আগুন দেওয়া হয়। দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা প্রথমে ভারতের আগরতলা যান। সেখান থেকে তাকে বহনকারী বিমান ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছে। খবর এনডিটিভি ও ডয়চে ভ্যালে। স্থানীয় সময় সোমবার বিকাল 5:36 শেখ হাসিনা ভারতের দিল্লির পার্শ্ববর্তী হিন্ডেন এয়ারবেজে পৌঁছেছেন। এর আগে থেকে সোমবার দুপুর 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে গণভবন ছেড়ে যান শেখ হাসিনা। বিকেলে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তখন শেখ হাসিনার পদত্যাগের কথা নিশ্চিত করেন তিনি। শেখ হাসিনা ও শেখ রেহেনাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছেছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শেখ হাসিনাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে গেছেন এয়ার কমোডর আব্বাস। তিনি 101 স্কোয়াড্রনের সদস্য। আনন্দবাজার আরও জানিয়েছেন, দিল্লিতে যেতে পারেন শেখ হাসিনা, সেখান থেকে যেতে পারেন লন্ডনে। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, সঙ্গে আছেন শেখ রেহেনাও। আজ সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহেনা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের আলোচনা চলছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পরিচালক শাম্মী আহমেদ। তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সে সুযোগ পাননি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।